হ্যালো ফ্রেন্ডস, আজকের আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে ক্লাস সিক্সের এনসিইআরটি হিস্ট্রির বেঙ্গলি ভার্সন, অর্থাৎ টেক্সটগুলো ইংলিশেই থাকবে কিন্তু আমরা পড়বো সেটা সম্পূর্ণ বাংলায়। চ্যাপ্টার 1, হোয়াট, হোয়ার, হাউ অ্যান্ড ওয়েন। তো চ্যাপ্টারটা শুরু হচ্ছে রাশিদাস কোয়েশ্চেন দিয়ে। তো দেখা যাক রাশিদা কি কোয়েশ্চেন করছে। রাশিদা স্যাট রিডিং দ্য নিউজ পেপার। রাশিদা বসেছিল নিউজ পেপার পড়তে পড়তে। সাডেনলি হার আইজ ফেল অন আ স্মল হেডলাইন। হঠাৎ করে তার চোখ পড়ল একটা ছোট্ট হেডলাইনের উপর। 100 years ago। হেডলাইনটার নাম কি ছিল? যে 100 years ago। হাউ শি ওয়ান্ডার্ড কুড এনিওয়ান নো হোয়াট হ্যাপেন্ড সো মেনি ইয়ার্স এগো। তো সে এটাই ভাবছিল যে কেউ কি করে জানতে পারে যে এত বছর আগে কি ঘটেছিল ঠিক। ফাইন্ডিং আউট হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল। ইউ কুড লিসেন টু দ্য রেডিও, ওয়াচ টেলিভিশন, রিড এ নিউজ পেপার। তুমি হয়তো একটা রেডিওতে কিছু শুনছিলে বা টিভি দেখছিলে বা হচ্ছে নিউজ পেপারে কিছু পড়ছিলে। লাস্ট ইয়ার, আস্ক সামবডি হু রিমেম্বার্স। তো আগের বছরের কেউ যদি দেখে থাকে তাহলে সেটা জিজ্ঞেস করো কে কে মনে করতে পারে। বাট হোয়াট অ্যাবাউট লং লং এগো, কিন্তু অনেক অনেক দিন আগে যেগুলো ঘটে গেছে সেগুলোর কি হবে? লেট আস সি হাউ ইট ক্যান বি ডান। চলো দেখা যাক এটা কিভাবে হয়। এবার যে আসল ফ্যাক্ট যেটা শুরু হচ্ছে এই চ্যাপ্টারে সেটা হচ্ছে হোয়াট ক্যান উই নো অ্যাবাউট দ্য পাস্ট। আমরা অতীত সম্পর্কে ঠিক কী জানতে পারি? There are several things we can find out: what people ate, the kinds of clothes they wore, the houses in which they lived. তাহলে আমরা অতীতের বেশ কিছু জিনিস জানতে পারি, যেমন হচ্ছে পিপলরা মানে লোকজন কী খেত, কী রকম পোশাক তারা পরতো এবং কীরকম বাড়িতে তারা বসবাস করতো। উই ক্যান ফাইন্ড আউট অ্যাবাউট দ্য লাইভস অফ হান্টার্স, হার্ডার্স, ফার্মার্স, রুলার্স, মার্চেন্টস, প্রিস্টস, ক্র্যাফটস পার্সনস, আর্টিস্ট, মিউজিশিয়ানস অ্যান্ড সায়েন্টিস্ট। আমরা এই ধরনের পেশার সঙ্গে যুক্ত লোকদের জীবনযাপন সম্পর্কে জানতে পারি। কীরকম পেশা? যেমন হচ্ছে কি হান্টার্স, শিকারী, পশুপালক, কৃষিজীবী মানুষ, যারা শাসক, যারা ব্যবসায়ী, যারা পুরোহিত স্থানীয় ব্যক্তি, যারা কারিগর, যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং যারা বিজ্ঞানী ছিল। We can also find out about the games children played, the stories they heard, the plays they saw, the songs they sang. তাহলে আমরা এটাও জানতে পারি যে সে সময় শিশুরা বা বাচ্চারা কী কী খেলা খেলতো, কী কী গল্প শুনতো, কী কী নাটক তারা দেখতো এবং কী ধরনের গান তারা গাইতো। হোয়ার ডিড পিপল লিভ, লোকেরা কোথায় বসবাস করতো। বলছে ফাইন্ড দ্য রিভার নর্মদা অন ম্যাপ 1। তো ম্যাপ 1-এ রিভার নর্মদাটাকে দেখতে বলছে, আগে দেখা যাক। তো এখানে যদি আমরা ম্যাপটা ভালো করে দেখি যে এই হলো নর্মদা রিভার। এই নর্মদা রিভারের উৎপত্তি কোথা থেকে? এই নর্মদা রিভারের উৎপত্তি হচ্ছে অমরকণ্টক পাহাড় থেকে। তো আবার টেক্সটে চলে যাই। তো বলছে যে এই যে নর্মদা নদীতে দেখতে বলছে, নদীর দিকটা দেখতে বলছে, পিপল হ্যাভ লিভড অ্যালং দ্য ব্যাঙ্কস অফ দিস রিভার ফর সেভারাল হান্ড্রেড থাউজেন্ড ইয়ার্স। বলছে কয়েকশো হাজার বছর ধরে মানুষ কিন্তু এই নর্মদা নদীর তীরে বসবাস করত। সাম অফ দ্য আর্লিয়েস্ট পিপল হু লিভড হেয়ার ওয়ার স্কিল্ড গ্যাদারার্স, দ্যাট ইজ পিপল হু গ্যাদার্ড দেয়ার ফুড। তো এদের মধ্যে সবথেকে পুরনো যে সকল লোকেরা বসবাস করতো আর কি বা বাস করতো, তারা ছিল খুব দক্ষ গ্যাদারার্স, অর্থাৎ সঞ্চয়কারী, যারা কিনা ফুডস বা খাদ্য যারা সঞ্চয় করে রাখতো তাদের খাবার প্রয়োজন মেটানোর জন্য। They knew about the vast wealth of plants in the surrounding forests and collected roots, fruits and other forest produce for their food. তারা কিন্তু জানতো যে জঙ্গল থেকে যে বৃক্ষ বা গাছপালা থেকে যে সকল সম্পদ পাওয়া যায় তারা সেই সম্পর্কে অবগত ছিল এবং এবং সেই সকল সম্পদ তারা গ্রহণ করতো কী হিসেবে? যেমন মূল, ফল এবং অন্যান্য যে সকল খাদ্য গাছ থেকে পাওয়া যায় সেগুলো সবই তারা গ্রহণ করত। দে অলসো হান্টেড অ্যানিমেলস, তারা তার সাথে সাথে অ্যানিমেলসদেরও মানে পশুদেরও শিকার করত।
নাও ফাইন্ড সুলেমান অ্যান্ড কিরথার হিলস অন দ্য নর্থ ওয়েস্ট। তো এদিকে যেটা হলো সেটা হচ্ছে নর্মদা তীরবর্তী অঞ্চলে যে বসবাস গড়ে উঠেছিল, যেটা আর্লিয়েস্ট হ্যাবিটেট বলা যেতে পারে, অর্থাৎ মানুষের যে সবথেকে পুরনো বসবাসের স্থান সেটা বলা যেতে পারে। এবার চলে যাচ্ছে কোথায়? এবার চলে যাচ্ছে হচ্ছে সুলেমান এবং কিরথার হিলস, যেটা কিনা নর্থ ওয়েস্ট। তো এটা নর্থ আর এদিকটা হচ্ছে ওয়েস্ট। তো নর্থ ওয়েস্টে যদি দেখা যায়, এই জায়গাটা নর্থ ওয়েস্ট, তো এখানে সুলেমান হিলসটাকে দেখা যাচ্ছে এবং কিরথার হিলটাকে দেখা যাচ্ছে। তো এখানে some of the areas where women and men first began to grow crops such as wheat and barley about 8,000 years ago are located here. বলছে যে যে সকল জায়গায় নর বা নারীরা যারা কিনা ক্রপস গ্রো করতে শুরু করলো, অর্থাৎ শস্য ফলাতে শুরু করলো বা বৃদ্ধি করতে শুরু করলো, কীরকম শস্য? যেমন হচ্ছে কিনা হুইট, বার্লি এই ধরনের শস্য, অর্থাৎ গম, বার্লি এই ধরনের শস্য, সেটা প্রায় 8,000 বছর আগে সেটা কিন্তু সেই জায়গাটা কিন্তু এখানেই অবস্থিত, অর্থাৎ এই কিরতার হিল এবং সুলেমান হিলের কাছাকাছি নর্থ ওয়েস্টের দিকটায় অবস্থিত, ভারতের নর্থ ওয়েস্টে। পিপল also began rearing animals like sheep, goat and cattle and lived in villages. তাহলে এখানকার লোকেরা কিন্তু সেখানে পশুপালনও শুরু করে দেয়। শিপ মানে ভেড়া, ছাগল, গরু এই ধরনের পশু তারা পালন করতে শুরু করে দেয় এবং তারা কিন্তু গ্রামে বসবাস করত। লোকের দ্য গারো হিলস ইন দ্য নর্থ ইস্ট। তাহলে আমরা যেটা দেখলাম যে সুলেমান এবং কিরথার যে হিলটা আছে সেটা বর্তমানে কিন্তু পাকিস্তানের কাছাকাছি পড়ে যাচ্ছে, পাকিস্তানের মধ্যে পড়ে যাচ্ছে, এদিকে আফগানিস্তান চলে আসছে। আর এদিকে এখন বলছে যে নর্থ ইস্টের দিকে যেতে, লোকেট দ্য গারো হিলস টু দ্য নর্থ ইস্ট অ্যান্ড দ্য ভিন্ধিয়াস ইন দ্য সেন্ট্রাল ইন্ডিয়া। তো গারো ইস্ট, গারো হিল যেটা আছে নর্থ ইস্ট, এটা নর্থ এটা ইস্ট, তো নর্থ ইস্ট মানে এই দিকটায় কোথাও একটা হবে। তো গারো হিলস, এই যে গারো হিলস, এবং হচ্ছে ভিন্ধিয়াস যেটা কিনা মধ্য ভারতে, এই যে these were some of the other areas where এগ্রিকালচার ডেভেলপড। বলছে এইগুলো আরও অন্যান্য এরিয়া যেখানে কিনা এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজটা ডেভেলপ করেছিল। দ্য প্লেসেস ওয়ার রাইস ওয়াজ ফার্স্ট গ্রোন আর দ্য নর্থ অফ দ্য ভিন্ধিয়াস। তাহলে প্রথম যে জায়গায় রাইস বা ধান ফলন হয়েছিল, ধানের ফলন হয়েছিল বা ধান ফলানো হয়েছিল, সেটা হলো কিনা বিন্ধ্য পর্বতের ঠিক উত্তর দিকে অর্থাৎ নর্থে। ট্রেস দ্য রিভার ইন্দাস অ্যান্ড ইট ট্রিবিউটারিজ। তো এখানে দেখা যাচ্ছে যে ম্যাপের গুরুত্ব খুবই বেশি, তো ম্যাপটা দেখলে পড়াটা আরও সুবিধা হয়। তো এখানে ইন্দাস এবং তার ট্রিবিউটারিজগুলো দেখতে বলছে। ইন্দাস, এই যে ইন্দাস এটা মেন রিভার, এবং এর যে উপনদীগুলো এই যেমন আসছে এদিকে ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস, সতলেজ, এগুলো প্রত্যেকেই হচ্ছে ইন্দাসের বা সিন্ধু নদীর উপনদী। তো এগুলো দেখতে বললো, এটা এখানে আছে দেখে নাও। About 4,700 years ago, some of the earliest cities flourished on the banks of these rivers. বলছে যে প্রায় 4,700 বছর আগে কয়েকটি আর্লিয়েস্ট মানে অতি পুরনো বা অতি প্রাচীন কয়েকটি নগর যেগুলো কিনা গড়ে উঠেছিল কিন্তু এই সকল নদীর তীরবর্তী অঞ্চলে। লেটার পরবর্তীকালে অ্যাবাউট 2,500 ইয়ার্স এগো, অর্থাৎ 2,500 বছর আগে প্রায়, সিটিজ ডেভেলপড অন দ্য ব্যাঙ্কস অফ গঙ্গা অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ। যে সিটিসগুলো ডেভেলপ করেছিল সেগুলো কোথায়? গঙ্গা এবং তার যে উপনদীগুলো আছে তার তীরে গড়ে উঠেছিল। অ্যান্ড অ্যালং দ্য সি কোস্টস, এবং সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে। লোকেট দ্য গঙ্গা অ্যান্ড ট্রিবিউটারিজ কল দ্য সোন। তো গঙ্গা, এই যে গঙ্গা, এই যে গঙ্গা এবং তার যে উপনদী সেটা হচ্ছে এই যে সোন। উপনদী বা ট্রিবিউটারি, উপনদী কাকে বলেন? একটা প্রধান নদীর সঙ্গে বাইরের কোনো সোর্স থেকে নদী এসে যখন একটা প্রধান নদীর সঙ্গে মিশছে তখন তাকে উপনদী বলে। এর সঙ্গে শাখা নদীর একটা পার্থক্য আছে। শাখা নদী কি না, প্রধান নদী থেকে যে নদীগুলো বাইরের দিকে বিচ্ছুরিত হচ্ছে বা বেরিয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে শাখা নদী। অর্থাৎ উপনদী বাইরে থেকে প্রধান নদীতে আসছে আর শাখা নদী হচ্ছে প্রধান নদী থেকে বেরিয়ে একটা শাখা তৈরি করছে।
In ancient times, the areas along these rivers to the south of Ganga was known as Magadha, now lying in the state of Bihar. তাহলে প্রাচীনকালে এই যে এরিয়াটা ছিল, এরিয়া অ্যালং দিস রিভার্স, এই যে এই নদীগুলোর ধার ধরে যে অঞ্চলগুলো ছিল, যেটা কিনা সাউথ অফ গঙ্গা, অর্থাৎ গঙ্গার দক্ষিণ প্রান্তে, যেটার নাম ছিল মাগাধা, হ্যাঁ, সেটা বর্তমানে কোথায় অবস্থিত? বর্তমানে বিহার রাজ্যে অবস্থিত। ইটস রুলার্স ওয়্যার ভেরি পাওয়ারফুল, এর যে শাসকরা ছিল তারা ছিল অত্যন্ত শক্তিশালী বা বলবান, অ্যান্ড সেট আপ আ লার্জ কিংডম, এবং তারা গড়ে তুলেছিল একটা বৃহৎ রাজত্ব। কিংডমস ওয়্যার সেট আপ ইন আদার পার্টস অফ ইন্ডিয়া অ্যাজ আদার পার্টস অফ কান্ট্রি অ্যাজ ওয়েল, অর্থাৎ যে রাজত্বগুলো আরও অন্যান্য জায়গায়, দেশের আরও অন্যান্য জায়গায় কিন্তু গড়ে উঠেছিল। থ্রু আউট পিপল ট্রাভেলড ফ্রম ওয়ান পার্ট অফ দ্য সাবকন্টিনেন্ট টু অ্যানাদার। সো এর মধ্যে লোকেরা কিন্তু সাবকন্টিনেন্ট বা উপমহাদেশ যেটা আছে, ভারতীয় উপমহাদেশ, তার এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে শুরু করে দিয়েছিল। The hills and high mountains, including the Himalayas, deserts, rivers and seas, made journeys dangerous at times. বলছে যে এই যে যাত্রাটা, এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রাটা, এটা কিন্তু খুব একটা সহজ ছিল না। কোনো কোনো সময় এই যে ডিজার্টস ছিল, কোনো কোনো সময় হিমালয়াস ছিল, রিভার্স ছিল, সমুদ্র ছিল, এগুলো কিন্তু এই যাত্রাটাকে অনেক সময় প্রতিকূল বা কঠিন করে তুলেছিল। বাট নেভার ইম্পসিবল, কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা কখনোই কিন্তু অসম্ভব ছিল না, অর্থাৎ মানুষ এই অসম্ভবকেও সম্ভব করে তুলেছিল, তাই এটা আর অসম্ভব ছিল না। সো মেন অ্যান্ড উইমেন মুভড ইন সার্চ অফ লাইভলিহুড, তাই নর এবং নারী কী করেছিল না, তাদের জীবনের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা শুরু করে। অ্যাজ অলসো টু এসকেপ ফ্রম ন্যাচারাল ডিজাস্টার্স লাইক ফ্লাডস অর ড্রটস, তাহলে এবং অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা বা খরার হাত থেকে বাঁচার জন্য তারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা শুরু করেছিল। সামটাইমস মেন মার্চড ইন আর্মিস, কখনো কখনো লোকেরা দলবল নিয়ে যেত। কনকোয়ারিং আদার্স ল্যান্ডস, অন্যান্যদের যে জমি বা ভূমি সেগুলোকে জয় করতে করতে। Besides, merchants traveled with caravans or ships ক্যারিং ভ্যালুয়েবল গুডস ফ্রম প্লেস টু প্লেস। তার সাথে সাথে মার্চেন্টসরা, অর্থাৎ বড় বড় ব্যবসায়ীরা, তারাও কিন্তু তাদের ক্যারাভান্স অথবা শিপস নিয়ে, যেগুলোতে খুব ভ্যালুয়েবল তাদের কিছু জিনিসপত্র থাকতো, সেগুলো নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় তারা যাতায়াত করতো। অ্যান্ড রিলিজিয়াস টিচার্স ওয়াকড ফ্রম ভিলেজ টু ভিলেজ, এবং যে ধর্মীয় গুরুরা, তারাও কিন্তু এক গ্রাম থেকে অন্য গ্রামে, এক শহর থেকে অন্য শহরে, মানে টাউন টু টাউন, স্টপিং টু অফার ইনস্ট্রাকশন অ্যান্ড অ্যাডভাইস অন দ্য ওয়ে, এবং যাত্রা করতো, এবং তারা তাদের পথে পথে, মানে যাওয়ার পথে আর কি, তারা কিন্তু দাঁড়াতো এবং সেখানে তাদের যে ভ্যালুয়েবল ইনস্ট্রাকশনসগুলো লোকেদেরকে প্রদান করতো, অর্থাৎ তাদের যে জ্ঞান সেগুলো তারা লোকেদেরকে দিত, মূল্যবান জ্ঞান আর কি। Finally, some people perhaps traveled driven by a spirit of adventure, wanting to discover new and exciting places. শেষমেশ কিছু লোকেরা হয়তো কি করতো না, ট্রাভেলড ড্রাইভেন বাই আ স্পিরিট অফ অ্যাডভেঞ্চার, তারা কিন্তু অ্যাডভেঞ্চারের নেশায় তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা করতো। ওয়ান্টিং টু ডিসকভার নিউ অ্যান্ড এক্সাইটিং প্লেসেস, তারা চাইতো কোনো নতুন এবং কিছু এক্সাইটিং জায়গাগুলোকে আবিষ্কার করতে নতুন করে। অল দিস লেড টু শেয়ারিং অফ আইডিয়াস বিটুইন পিপল, এই সকল কিছুই কিন্তু মানুষের একে অন্যের সঙ্গে যে আইডিয়াস বা চিন্তা ভাবনা ধারণা সেগুলো আদান প্রদান ঘটাতো। এইবারে যেটা প্রশ্ন হচ্ছে যে ওয়াই ডু পিপল ট্রাভেল নাওয়াডেজ, বলছে আজকের দিনে কেন পিপল বা লোকজন এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে বা যাত্রা করে। লুক অ্যাট ম্যাপ ওয়ান ওয়ান্স মোর, বলছে আরও একবার ম্যাপ ওয়ানটা দেখো। হিলস, মাউন্টেন্স অ্যান্ড সিজ ফ্রম দ্য ন্যাচারাল ফ্রন্টিয়ার্স অফ দ্য সাবকন্টিনেন্ট, যেখানে আছে কি না, হিলস আছে, মাউন্টেন্স আছে এবং সিজ আছে বা সমুদ্র আছে, মানে পাহাড় পর্বত এবং সমুদ্র আছে। ফর্ম দ্য ন্যাচারাল ফ্রন্টিয়ার্স অফ দ্য সাবকন্টিনেন্ট, যেটা কিনা আমাদের যে ভারত উপমহাদেশ তার একটা ন্যাচারাল ফ্রন্টিয়ার তৈরি করছে। while it was difficult to cross these frontiers, এই যে ফ্রন্টিয়ার্সগুলোকে অতিক্রম করা যেমন শক্ত ছিল, those who wanted could
and did scale the mountains and cross the seas. যারা যারা চেয়েছিল তারা কিন্তু এই মাউন্টেন্সগুলো বলো বা এই সিজগুলো বলো বা সমুদ্রগুলো বলো, সেগুলোকে কিন্তু অতিক্রম করতে সক্ষম হয়েছিল। পিপল ফ্রম অ্যাক্রস দ্য ফ্রন্টিয়ার্স অলসো কেম ইন টু দ্য সাবকন্টিনেন্ট অ্যান্ড সেটেলড হেয়ার। এবারে যেটা বলছে যে এই যে সীমানা ফ্রন্টিয়ার, এই সীমানার ওপার থেকে লোকেরা কিন্তু এখানে এসেও বসতি স্থাপন করেছিল। দিস মুভমেন্টস অফ পিপল এনরিচড আওয়ার কালচারাল ট্র্যাডিশনস। এবার দেখো, এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে বা অন্য জায়গা থেকে এক জায়গায় আসলে তাদের মধ্যে কিন্তু সাংস্কৃতিক আদান প্রদান ঘটে, অর্থাৎ তাদের শিক্ষা সংস্কৃতি, তাদের রান্না বান্না, তাদের রুচি, তাদের পোশাক আশাক সব কিছুর কিন্তু আদান প্রদান ঘটে, যার ফলে কিন্তু পারস্পরিক একটা সমৃদ্ধি ঘটেই থাকে। তো সেটাই বলছে যে পিপল ফ্রম অ্যাক্রস ফ্রন্টিয়ার্স অলসো কেম ইন টু দ্য সাবকন্টিনেন্ট অ্যান্ড সেটেলড হেয়ার। দিস মুভমেন্টস অফ পিপল এনরিচড আওয়ার কালচারাল ট্র্যাডিশনস। এই যে লোকজনের এই যে মুভমেন্ট বা এক জায়গা থেকে অন্য জায়গায় যে গমন বা চলন, সেটা কিন্তু আমাদের যে কালচারটাকে আরও সমৃদ্ধ করেছিল বা সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে। People have shared a new ways of carving stone, composing music and even cooking food over several hundreds of years. তাহলে লোকজন কি করলো, লোকজন শেয়ার করলো নিউ ওয়েজ অফ কার্ভিং স্টোন, অর্থাৎ নতুন পদ্ধতি কি করার না, পাথরের উপর খোদাই করবার, কম্পোজিং মিউজিক বা সঙ্গীত রচনা করবার, অ্যান্ড ইভেন কুকিং ফুড, এমনকি রান্না করার পদ্ধতিও, ওভার সেভারাল হান্ড্রেড অফ ইয়ার্স, শয়ে শয়ে বছর ধরে। নেম অফ দ্য ল্যান্ড, নেমস অফ দ্য ল্যান্ড, টু অফ দ্য ওয়ার্ডস উই অফেন ইউজ অফ আওয়ার কান্ট্রি আর ইন্ডিয়া অ্যান্ড ভারত। তাহলে আমাদের যে দেশ, আমাদের দেশের যে নাম, সেটা আমরা প্রায়শই ভারত বা ইন্ডিয়া এই দুটো নামেই আমরা সম্বোধন করি। দ্য ওয়ার্ড ইন্ডিয়া কামস ফ্রম দ্য ইন্দাস কল্ড সিন্ধু ইন সংস্কৃত। তাহলে যে শব্দটা ইন্ডিয়া, এই যে শব্দটা আছে, সেটা আসছে কোথা থেকে না, ইন্দাস থেকে আসছে, যেটা কল্ড সিন্ধু ইন সংস্কৃত, যাকে কিনা সংস্কৃতে সিন্ধু বলে ডাকা হয়। একটু আগে আমরা যেটা পড়েছি যে নর্থ ওয়েস্টার্ন সাইডে যে আমাদের ইন্দাস রিভার আছে এবং তার যে ট্রিবিউটারিজ আছে সেগুলো আমরা দেখলাম, এবং তার পাশে বেশ কিছু উন্নত আদিম যুগে আর কি, মানে প্রাচীন যুগে কিছু উন্নত শহর গড়ে উঠেছিল, সেগুলো আমরা জানলাম। সেই ইন্দাসের কথাই বলছে এবং এই ইন্দাসকে সংস্কৃত ভাষায় সিন্ধু বলা হয়। ফাইন্ড ইরান অ্যান্ড গ্রিস ইন ইউর অ্যাটলাস। বলছে যে ইরান এবং গ্রিস যে দেশ আছে সেটা তোমার অ্যাটলাসে খুঁজে বের করতে, অর্থাৎ তোমার ম্যাপে খুঁজে বের করবে, দেখবে ইরান এবং অ্যাটলাস। দ্য ইরানিয়ানস অ্যান্ড গ্রিক্স হু কেম থ্রু দ্য নর্থ ওয়েস্ট অ্যাবাউট 2500 years ago and were familiar with the Indus called it Hindos or Indos, and the land of the east of the river was called India. মানে যে ইরানিয়ানস এবং গ্রিক্সরা, মানে গ্রিস দেশের বসবাসকারী লোকেরা এবং ইরান দেশের বসবাসকারী লোকেরা, যারা কিনা এসেছিল এই নর্থ ওয়েস্টের দিক থেকে, অর্থাৎ উত্তর পশ্চিম সীমান্ত থেকে, যেখানে কিনা ইন্দাস নদীটাকে তাদেরকে ক্রস করতে হতো, অ্যাবাউট 2500 years ago, প্রায় 2500 বছর আগে, অ্যান্ড ওয়ার ফ্যামিলিয়ার উইথ দ্য ইন্দাস, এবং তারা কিন্তু এই ইন্দাস নদীর সঙ্গে পরিচিত ছিল। একটু আগেই যেটা বললাম যে নর্থ ওয়েস্টার্ন সাইড মানে উত্তর পশ্চিম সীমান্ত, যেখানে তাদেরকে সিন্ধু নদীটাকে ক্রস করতে হতো বা অতিক্রম করতে হতো, তাই তারা সিন্ধু নদীর সঙ্গে বা সিন্ধু নদের সঙ্গে খুবই পরিচিত ছিল। এবং এটাকে কী নামে ডাকতো, কল্ড ইট হিন্দোস অর দ্য ইন্দোস, এটাকে হিন্দোস বা ইন্দোস বলে ডাকতো। অ্যান্ড দ্য ল্যান্ড টু দ্য ইস্ট অফ দ্য রিভার ওয়াজ কল্ড ইন্ডিয়া, এবং এই নদীর যে ইস্টের যে ভূমিটা সেটা ইন্ডিয়া নামে পরিচিত ছিল, বা ইন্ডিয়া নামে তাদেরকে ডাকা হতো, সেই ল্যান্ডটাকে ডাকা হতো। দ্য নেম ভারতা ওয়াজ ইউজড ফর আ গ্রুপ অফ পিপল হু লিভড ইন দ্য নর্থ ওয়েস্ট। তাহলে যে ভারতা যে ওয়ার্ডটা, যে টার্মটা বা নামটা, সেটা ইউজ করতো কোন লোকেরা, সেটা ইউজ করতো
ফর দ্য গ্রুপ অফ পিপল হু লিভড ইন দ্য নর্থ ওয়েস্ট, যে যে লোকেরা আর কি নর্থ ওয়েস্টের দিকে থাকতো, অর্থাৎ উত্তর পশ্চিম সীমান্তের দিকে থাকতো, তাদের জন্য এই টার্মটা ইউজ করা হতো। অ্যান্ড হু আর মেনশনড ইন দ্য ঋগ্বেদা, এবং যারা কিনা যাদেরকে কিনা ঋগ্বেদে যাদের উল্লেখ আছে। দ্য আর্লিয়েস্ট কম্পোজিশন ইন সংস্কৃত, ঋগ্বেদা হলো সংস্কৃতে সবথেকে প্রাচীনতম রচনা, ডেটেড টু অ্যাবাউট 3500 ইয়ার্স এগো, যেটা কিনা প্রায় 3500 বছর আগে লেখা হয়েছিল। লেটার ইট ওয়াজ ইউজড ফর দ্য কান্ট্রি, পরবর্তীকালে এটা দেশের জন্য ইউজ হয় বা ব্যবহার করা হয়। ফাইন্ড আউট অ্যাবাউট দ্য পাস্ট, দেয়ার আর সেভারাল ওয়েজ অফ ফাইন্ডিং আউট অ্যাবাউট দ্য পাস্ট। তাহলে বিভিন্ন পদ্ধতি আছে আমাদের অতীত সম্পর্কে বা অতীত সম্পর্কে জানার আর কি। ওয়ান ইজ টু সার্চ ফর দ্য রিড বুকস দ্যাট ওয়ার রিটেন লং এগো, তাহলে একটা তো হলো যেটা সেই বইগুলো খুঁজে বার করা এবং পড়া, যে বইগুলো প্রায় অনেক অনেক বছর আগে লেখা হয়েছিল, কারণ ওই বইগুলো থেকে আমরা অনেক রকম তথ্য পেতে পারি সমকালীন সমাজের। দিস আর কল্ড ম্যানুস্ক্রিপ্টস, এই বইগুলোকে কি বলা হচ্ছে? ম্যানুস্ক্রিপ্টস বলা হচ্ছে। বিকজ দে ওয়্যার রিটেন বাই হ্যান্ড, কারণ এই ম্যানুস্ক্রিপ্টস কাদের বলা হয় না, যেগুলো কিনা হাতে লেখা হয় তাদেরকেই ম্যানুস্ক্রিপ্টস বলা হয়। দিস কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড মানু, যেটা এসছে কিনা ল্যাটিন শব্দ মানু থেকে, মিনিং হ্যান্ড, যার অর্থ কিনা হাত। দিস ওয়্যার ইউজুয়ালি রিটেন অন পাম লিফ, এগুলো সাধারণত পাম লিফ বা তাল পাতার উপর লেখা হতো। অর অন দ্য স্পেশালি প্রিপেয়ার্ড বার্ক অফ আ ট্রি নোন অ্যাজ বার্চ, অথবা বিশেষভাবে প্রস্তুত করা গাছের ছাল, যেটাকে কিনা বার্চ বলা হচ্ছে, তার উপর লেখা হতো। হুইচ গ্রোজ ইন দ্য হিমালয়াস, যেগুলো বেড়ে উঠতো বা যেগুলো জন্মাতো কোথায়? হিমালয়ের ওইদিকে। এখানে দিয়েছে একটা ম্যানুস্ক্রিপ্টের ছবি, তোমরা দেখতে পারো। Over the years, many manuscripts were eaten away by insects, some were destroyed, but many have survived, often preserved in temples and monasteries. তাহলে অনেক বছরের সাথে সাথে যত বছর গেছে আর কি, বেশ কিছু ম্যানুস্ক্রিপ্টস যারা কিনা যাদেরকে কিনা ইনসেক্টস মানে পোকামাকড় আর কি খেয়ে নিয়েছে, সাম আর ডেস্ট্রয়েড, কিছু কিছু আবার এমনিই ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বাট মেনি হ্যাভ সার্ভাইভড, কিন্তু তাদের মধ্যে অনেকগুলোই এখনও কিন্তু ঠিকঠাক আছে। অফেন প্রিজার্ভড ইন টেম্পলস অ্যান্ড মনাস্ট্রিজ, যেগুলো কিনা টেম্পল বা মনাস্ট্রিজে সংরক্ষিত করা হয়েছে। দিস বুকস ডিল্ট উইথ অল কাইন্ডস অফ সাবজেক্টস, তো এই বইগুলো বিভিন্ন মানে অনেক ধরনের বা সব ধরনের বিষয় নিয়েই চর্চা করে। রিলিজিয়াস বিলিভস অ্যান্ড প্র্যাকটিসেস, মানে ধর্মীয় বিশ্বাস এবং তার আচরণ। দ্য লাইভস অফ কিংস, রাজাদের জীবনযাত্রা। মেডিসিন অ্যান্ড সায়েন্স, অর্থাৎ ঔষধ এবং বিজ্ঞান। বিসাইডস দেয়ার ওয়্যার এপিক্স, পোয়েমস, প্লেস, তার সাথে সাথে বা তার পাশাপাশি সেখানে কিছু মহাকাব্য থাকতো, সেখানে কিছু পোয়েমস মানে কবিতা থাকতো, এবং প্লেস বা নাটকও থাকতো। মেনি অফ দিস ওয়্যার রিটেন ইন সংস্কৃত, তাদের মধ্যে বেশিরভাগই লেখা হতো, মানে বেশিরভাগ না হলেও অনেকগুলোই লেখা হতো সংস্কৃতে। আদার্স ওয়্যার ইন প্রাকৃত, এবং বাকিগুলো লেখা হতো কোন ভাষায়? প্রাকৃত, ল্যাঙ্গুয়েজ ইউজড বাই অর্ডিনারি পিপল, যেগুলো কমন পিপলরা ব্যবহার করতো মূলত। অ্যান্ড তামিল, এবং তামিল যেটা তোমরা জানো বা আমরা জানি যে সাউথ ইন্ডিয়ার একটা বিশেষ ল্যাঙ্গুয়েজ তামিল। উই ক্যান অলসো স্টাডি ইনস্ক্রিপশনস, আমরা ইনস্ক্রিপশনসও পড়তে পারি। দিস আর রাইটিংস অন রিলেটিভলি হার্ড সারফেসেস সাচ অ্যাজ স্টোন অর মেটাল, তাহলে প্রশ্ন আসতে পারে যে হোয়াট আর ইনস্ক্রিপশনস, বা কম্পিটিটিভ এক্সামের জন্য যে এমসিকিউসগুলো আসে সেখানে ইনস্ক্রিপশন থাকতে পারে, ইনস্ক্রিপশন সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, বা একটা বর্ণনা দিয়ে দিল এবং সেখানে 4টে অপশান দিল যেটা কি, তো আনসার হবে ইনস্ক্রিপশন। তো কি, হোয়াট ইজ ইনস্ক্রিপশন? দিস আর রাইটিংস অন রিলেটিভলি হার্ড সারফেসেস সাচ অ্যাজ স্টোন অর মেটাল, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে অপেক্ষাকৃত একটু শক্ত সারফেস, হ্যাঁ, শক্ত তলের উপর লেখা, যেগুলো কিনা মূলত মেটাল মানে হচ্ছে কোনো ধাতু বা কোনো পাথরের উপর হতে পারে। সামটাইমস, কখনো কখনো, কিংস গট দেয়ার অর্ডার্স ইনস্ক্রাইবড সো দ্যাট পিপল কুড সি, রিড অ্যান্ড ওবে দেম, রাজারা কি করতো না, তাদের যে অর্ডার্সগুলো, তাদের যে আদেশ বা নির্দেশনামা, সেগুলো এইভাবে পাথর বা মেটালের তলের উপর লিখে রাখতো বা পাতের উপর লিখে রাখতো, যাতে কিনা লোকেরা তাদের আদেশ
বা তাঁর আদেশকে মান্যতা দিতে পারে, লোকেরা দেখতে পায় এবং সেগুলো মান্যতা দেয়। দেয়ার আর আদার কাইন্ডস অফ ইনস্ক্রিপশনস অ্যাজ ওয়েল, সেখানে আরও অন্য ধরনের ইনস্ক্রিপশনসও পাওয়া যায়। ওয়্যার মেন অ্যান্ড উইমেন রেকর্ডেড হোয়াট দে ডিড, যেখানে কিনা নর এবং নারী তারা কি করেছিল সেগুলো রেকর্ড করে রাখতো বা লিখে রাখতো। সাম এক্সাম্পল, কিছু এক্সাম্পল, কিংস অফেন কেপ্ট রেকর্ডস অফ ভিক্টরিজ ইন ব্যাটলস। তো আমরা দেখেছি, আমরা বিভিন্ন ধরনের রাজার জীবনযাত্রা সম্পর্কে জানতে পারি, তাদের যে জয়ের কাহিনী সম্পর্কে জানতে পারি এই ইনস্ক্রিপশানে। তো সেটাই বলছে উদাহরণস্বরূপ যে রাজারা তাদের যে জয়ের কাহিনী সেগুলো লিখে রাখতো এই ইনস্ক্রিপশানের উপরে। There are many other things that were made and used in the past. তাহলে এখানে আরও কিন্তু অন্যান্য জিনিসও আছে, ইনস্ক্রিপশন বা ম্যানুস্ক্রিপ্টস বাদ দিয়ে আরও অন্যান্য জিনিসও আছে যেগুলো কিনা লোকেরা কিন্তু আগে ইউজ করতো বা ব্যবহার করতো। দোজ হু স্টাডি দোজ অবজেক্টস আর কল্ড আর্কিওলজিস্ট। এই যে বস্তুগুলো নিয়ে যারা পড়াশোনা করেন তাদেরকে কি বলা হয়? তাদেরকে আর্কিওলজিস্টস বলা হয়। তাহলে আর্কিওলজিস্ট কাদের বলা হয়? যারা এই প্রাচীন জিনিসপত্রগুলো নিয়ে, ব্যবহৃত আদিম মানুষের যে ব্যবহৃত জিনিসপত্রগুলো নিয়ে বা প্রাচীন যুগে মানুষের ব্যবহৃত জিনিসপত্র নিয়ে যারা পড়াশোনা করেন বা চর্চা করেন তাদেরকে কি বলা হচ্ছে? আর্কিওলজিস্ট বলা হচ্ছে। দে স্টাডি দ্য রিমেন্স অফ বিল্ডিংস মেড অফ স্টোন অ্যান্ড ব্রিক। তারা পড়তো, তারা কী নিয়ে পড়াশোনা করতো? তারা পড়াশোনা করে কোনো বাড়ি বা বড় স্থাপত্যের ধ্বংসাবশেষ নিয়ে, যেগুলো কিনা স্টোন বা পাথর বা এবং ইট দিয়ে তৈরি হতো। পেন্টিংস অ্যান্ড স্কাল্পচার, পেন্টিংস নিয়ে তারা পড়াশোনা করে, অর্থাৎ ছবি আঁকা, ছবি আর কি। এবং স্কাল্পচার নিয়েও তারা পড়াশোনা করে, মানে ভাস্কর্য বলা যায়। দে অলসো এক্সপ্লোর দ্য এক্সক্যাভেট টু ফাইন্ড টুলস, weapons, pots, pans, ornaments and coins. তারা কি করতো না, তারা নতুন নতুন জিনিস খোঁজার জন্য তারা কিন্তু মাটি খনন করতো এবং সেখান থেকে তারা কি পেত না, সেখান থেকে তারা পেত বিভিন্ন ধরনের জিনিসপত্র, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র ও পাত্র এবং বিভিন্ন গয়নাগাটিও এবং মুদ্রাও তারা পেয়েছিল। সাম অফ দিস অবজেক্টস মে বি মেড অফ স্টোন, এর মধ্যে কিছু কিছু অবজেক্ট হয়তো পাথরের তৈরি, আদার্স অফ বোন, বাকিগুলো হয়তো হাড় দিয়ে তৈরি, বেকড ক্লে অর মেটাল, অথবা শুকানো মাটি বা মেটাল মানে হচ্ছে ধাতু দিয়ে তৈরি। অবজেক্টস দ্যাট আর মেড অফ হার্ড ইন imperishable substances usually survive for a long time. তাহলে অবজেক্টস যেগুলো কিনা হার্ড বা শক্ত এবং যেগুলো ইমপেরিসেবল অবজেক্ট দিয়ে তৈরি, অর্থাৎ যেগুলোকে সহজে ভেঙে ফেলা যেত না বা যেগুলোকে সহজে ভেদ করা যেত না, এরকম অবজেক্ট দিয়ে তৈরি, সেগুলো কিন্তু বেশি দিন ধরে টিকে যেত। এখানে দেখা যাচ্ছে সেরকম কিছু অবজেক্ট। লেফট আ পট ফ্রম অ্যান ওল্ড সিটি, একটা ওল্ড সিটি থেকে পাওয়া একটা পট। পটস লাইক দিস ওয়ার ইউজড অ্যাবাউট 4700 ইয়ার্স এগো, অর্থাৎ এই ধরনের পটসগুলো প্রায় 4700 বছর আগেও ইউজ হতো। রাইট, অর্থাৎ ডান দিকে কি দেখা যাচ্ছে? অ্যান ওল্ড সিলভার কয়েন, একটা পুরনো সিলভার কয়েন বা রূপালি কয়েন। Coins such as this one were in used from about 2500 years ago. এই ধরনের যে কয়েনগুলো প্রায় 2500 বছর আগেও ইউজ করা হতো। In what ways in this coin different from the ones we use? বলছে, এবার প্রশ্ন করে দিচ্ছে যে এই যে কয়েনগুলো, এগুলো এখন যে কয়েন আমরা ইউজ করি সেগুলোর সঙ্গে কিভাবে আলাদা, সেগুলোর থেকে কিভাবে আলাদা। তো এখন যে কয়েনগুলো, এগুলো মেশিনে তৈরি করা হয় এবং তার একটা নির্দিষ্ট শেপ থাকে, সেগুলো একদম পলিশড। এগুলো সেরকম না, এগুলো পুরোপুরি হাত দিয়ে তৈরি, তো অনেকটা উন্নত। আজকের দিনের যে কয়েনগুলো সেগুলো অনেকটাই উন্নত, চকচকে বলা যেতে পারে, এবং সেগুলো অতটাও উন্নত ছিল না। Archaeologists also look for bones of animals, birds and fish to find আউট হোয়াট পিপল এট ইন দ্য পাস্ট। তো আর্কিওলজিস্টরা আরও কিছু জিনিস যেগুলো কিনা তারা নিয়ে চর্চা করতো, যেমন হচ্ছে কিনা পশু, পাখি এবং মাছেদের হাড় বা কাঁটা বলা যেতে পারে, সেগুলো থেকে তারা এই ধারণা পেত যে লোকেরা কী খেত সেই সময়। প্লান্ট রিমেন্স সার্ভাইভ ফার মোর রেয়ারলি if seeds of grain or pieces of wood have been burned, they survived in a charred form. Historians
That is, scholars who study the past often use the word source to refer to the information found from manuscripts. বলছে যে হিস্টোরিয়ানস, হ্যাঁ, দ্যাট ইজ স্কলার্স হু স্টাডি দ্য পাস্ট, যারা কিনা আমাদের অতীত নিয়ে চর্চা করেন, অফেন ইউজ দ্য ওয়ার্ড সোর্স, তারা প্রায় সময় এই সোর্স কথাটিকে ইউজ করে থাকেন টু রেফার দ্য ইনফরমেশন ফাউন্ড ফ্রম ম্যানুস্ক্রিপ্টস, এই যে ইনফরমেশান যেগুলো কিনা পাওয়া যায় এই ম্যানুস্ক্রিপ্টস থেকে, ইনস্ক্রিপশনস থেকে এবং আর্কিওলজি থেকে। অর্থাৎ তারা এই যে ইতিহাস, যে আমরা ইতিহাস আজকের পাচ্ছি, সেই ইতিহাসগুলো কোথা থেকে এলো, তাদের সোর্স কোথায়, এই যে সোর্সগুলোকে তারা কী কী নামে বলছেন, এই সোর্সগুলোকে তারা কী কী ফর্মে আর কি উল্লেখ করছেন, যেমন হচ্ছে ম্যানুস্ক্রিপ্টস হতে পারে, আবার ইনস্ক্রিপশনস হতে পারে, আবার আর্কিওলজি হতে পারে। ম্যানুস্ক্রিপ্টস আমরা পড়েছি, ইনস্ক্রিপশনও পড়েছি এবং আর্কিওলজিও আমরা এই জাস্ট পড়লাম। ম্যানুস্ক্রিপ্টস কোনগুলো, যেগুলো লেখা হতো আর কি, ইনস্ক্রিপশন কোনগুলো, যেগুলো খোদাই করা হতো কোনো শক্ত তলের উপর, এবং আর্কিওলজি যেগুলো হচ্ছে তাদের ব্যবহৃত জিনিস বা তাদের তৈরি স্থাপত্য, এইসব জিনিসগুলো নিয়ে যে পড়াশোনা, সেগুলোই হচ্ছে আর্কিওলজি। আরও মুদ্রা, আরও অন্যান্য জিনিস যেগুলো নিয়ে পড়াশোনা, আর্কিওলজি। ওয়ান্স সোর্সেস আর ফাউন্ড, একবার এই উৎসগুলো যখন পাওয়া যায়, লার্নিং অ্যাবাউট দ্য পাস্ট বিকামস অ্যান অ্যাডভেঞ্চার, তো অতীত সম্পর্কে জানা যেন একটা অ্যাডভেঞ্চারের মতো লাগে। অ্যাজ উই রিকনস্ট্রাক্ট ইট বিট বাই বিট, কারণ এটা একটা অ্যাডভেঞ্চার কেন লাগে, কারণ হচ্ছে আমরা কিন্তু টুকরো টুকরো করে সাজিয়ে এই ইতিহাসটাকে পুরোপুরি আমাদের মতো করে গড়ে তুলি, এবং সেখানে কিন্তু কোনো নিজস্ব গল্প থাকলে হবে না, সেখানে প্রমাণ সাপেক্ষ কিছু মন্তব্য বা কিছু কি বলি, প্রমাণ সাপেক্ষ কিছু তথ্য দিতে হবে, নিজের মতো করে সাজিয়ে দিলে কিন্তু হবে না। আর এভাবেই একটা গোটা ইতিহাস আমরা এখন পেয়েছি, আর এখনও পেয়ে যাচ্ছি আর কি, পেয়ে চলেছি, এখনও রিসার্চ চলছে, এখনও গবেষণা চলছে, এবং তার ফলে আমরা এখনও নতুন নতুন তথ্য সংগ্রহ করে চলেছি। সো হিস্টোরিয়ানস অ্যান্ড আর্কিওলজিস্ট আর লাইক ডিটেকটিভস, তা এখানে কি বলছে যে দেখো, হিস্টোরিয়ানস এবং আর্কিওলজিস্ট যারা আছে তাদেরকে কিন্তু গোয়েন্দাদের মতো বলছে। কেন না, গোয়েন্দারা যেমন ছোট ছোট ক্লু নিয়ে তারা একটা কনক্লুশনে পৌঁছায় যে এইখানে এই মার্ডারটা হয়েছিল, বা এই ব্যক্তি মার্ডারটা করেছিল এবং এগুলো তার প্রমাণ, তেমনই হিস্ট্রি, আমরা হিস্ট্রিতে যে সকল অতীতের জিনিসগুলো আমরা পাই, সেগুলো টুকরো টুকরো করে সাজিয়ে একটা লিঙ্ক তৈরি করি তাদের মধ্যে, এবং সেই লিঙ্কের মাধ্যমে আমরা একটা কনক্লুশনে পৌঁছাই যে ঘটনাটা এইভাবে ঘটেছিল বা অতীতটা ঠিক এই রকম ছিল। উই ইউজ অল দিস সোর্সেস লাইক ক্লুজ টু ফাইন্ড আউট অ্যাবাউট আওয়ার পাস্ট, যারা কিনা এই সোর্সেসগুলোকে ক্লু হিসেবে ইউজ করতো আমাদের অতীতটাকে বর্ণনা বা বিশ্লেষণ করবার জন্য বা খোঁজার জন্য। ওয়ান পাস্ট অর মেনি, ডিড ইউ নোটিস দ্য টাইটেল অফ দিস বুক, তুমি কি নোটিস করেছো এই বইটার টাইটেলটা কি বা শিরোনামটা কি? আওয়ার পাস্টস, আমাদের অতীত। We have used the word past in plural to draw attention to the fact that the past was different for different groups of people. তাহলে আমরা কিন্তু পাস্ট কথাটা ইউজ না করে পাস্টস কথাটা ইউজ করেছি এইটা বোঝাতে যে বিভিন্ন লোকের বা বিভিন্ন গ্রুপের পাস্ট কিন্তু বিভিন্ন রকম ছিল। ফর এক্সাম্পল, দ্য লাইভস অফ হার্ডার্স অর ফার্মার্স ওয়ার ডিফারেন্ট ফ্রম দোজ অফ কিংস অ্যান্ড কুইন্স। অর্থাৎ ফার্মার্স মানে হচ্ছে কৃষক, এবং হার্ডার্স মানে পশুপালক, এদের জীবনযাত্রা কিন্তু সেই সকল কিংস মানে রাজা বা রানীদের জীবনযাত্রা থেকে আলাদা ছিল। তো এদের যে পাস্ট সেগুলো নিশ্চয়ই আলাদা আলাদা হবে। দ্য লাইভস অফ মার্চেন্টস ওয়ার ডিফারেন্ট ফ্রম দোজ অফ ক্রাফটস পারসনস অ্যান্ড সো অন। তাহলে কারিগরদের জীবনের থেকে আবার মার্চেন্টসদের যে জীবন মানে ব্যবসায়ীদের যে জীবন, সেগুলোও আলাদা ছিল, এবং এরকম চলতেই থেকেছে, এরকম অনেক আছে আরও। Also, as is true even today, people follow different practices and customs in different parts of the country. তাহলে এটা আজকের দিনেও সত্যি যে লোকেরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রথা মেনে চলে এই আমাদের দেশে। ফর এক্সাম্পল, টুডে মোস্ট পিপল লিভিং ইন দ্য আন্দামান আইল্যান্ডস গেট দেয়ার ওন ফুড বাই ফিশিং, হান্টিং অ্যান্ড কালেক্টিং ফরেস্ট প্রডিউস। তাহলে যদি উদাহরণস্বরূপ বলা যায়, তাহলে আন্দামানের এখনও বেশিরভাগ জনগণ আর কি, তারা কী করেন, তারা ফিশিং করে বা হান্টিং করে বা জঙ্গল থেকে কিছু খাবার সংগ্রহ করে তাদের খাদ্যের প্রয়োজন মেটায়। বাই কন্ট্রাস্ট, এর বিপরীতে কি বলা যায়, মোস্ট পিপল লিভিং ইন সিটিজ, বেশিরভাগ লোক যারা কিনা শহরে বসবাস করে, ডিপেন্ড অন আদার্স ফর সাপ্লাইজ অফ ফুড, তারা কিন্তু অন্যের উপর ডিপেন্ড করে
খাদ্যের যোগানের জন্য। ডিফারেন্সেস সাচ অ্যাজ দিস এক্সিস্টেড ইন দ্য পাস্ট অ্যাজ ওয়েল। তাহলে এই যে পার্থক্যটা সেটা কিন্তু অতীতেও ছিল, এখনও আছে, এটাই বোঝাতে চাইছে। বিসাইডস দেয়ার ইজ অ্যানাদার কাইন্ড অফ ডিফারেন্স, এর পাশাপাশি আরও এক ধরনের ডিফারেন্স আছে বা পার্থক্য আছে। উই নো আ গ্রেট ডিল অ্যাবাউট কিংস অ্যান্ড দ্য ব্যাটলস দে ফট বিকজ দে কেপ্ট রেকর্ডস অফ দেয়ার ভিক্টরিজ। আমরা জানি যে কিং, যে রাজারা আছে, তাদের ব্যাটেলস, তাদের যে লড়াই, যে যেগুলো তারা লড়েছিল আর কি, হ্যাঁ, সেগুলো আমরা জানতে পারি কেন না, তারা কিন্তু এই যে তাদের জয়ের কাহিনী কোথাও না কোথাও তারা কিন্তু রেকর্ড করে রেখে দিয়ে গেছে। জেনারেলি অর্ডিনারি পিপল সাচ অ্যাজ হান্টার্স, ফিশিং ফোক, গ্যাদারার্স, ফার্মার্স অর হার্ডার্স ডিড নট কিপ রেকর্ডস অফ হোয়াট দে ডিড। কিন্তু সাধারণভাবে আমরা যদি দেখি যে খুব সাধারণ মানুষজন, যেমন হচ্ছে কিনা হান্টার্স, হার্ডার্স, ফিশিং ফোক, গ্যাদারার্স, ফার্মার্স, এরা কিন্তু কখনোই তাদের কোনো রেকর্ড রেখে যায়নি, নিজে নিজে তারা কিন্তু কোনো রেকর্ড তৈরি করেনি। while archaeology helps us to find out about their lives, there is much that remains unknown. যেখানে আর্কিওলজি আমাদের অবশ্যই সাহায্য করেছে তাদের জীবন সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়ার, কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে তাদের জীবন সম্পর্কে আমরা কিন্তু আমাদের কাছে কিন্তু আরও অনেক কিছুই অজানা রয়ে গেল। অর্থাৎ তারা যে কোনো রেকর্ড রেখে যায়নি, তার ফলে তাদের জীবন সম্পর্কে তাদের খুঁটিনাটি যে তথ্য আমরা কিন্তু বেশি কিছু জানতে পারিনি। আমরা যেগুলো জানতে পেরেছি সেগুলো রাজা রানীর কাহিনী, তাদের যে যুদ্ধ, কে কোন যুদ্ধে জিতেছিল সেই কাহিনী, তাদের কে কত রাজ্য দখল করেছিল, কত বড় তাদের রাজ্যের সীমানা ছিল, এগুলো জানতে পারি। তার কারণ হচ্ছে তারা এগুলোর রেকর্ডস রেখে গেছে, যেগুলো কিন্তু সাধারণ যে মানুষ তারা রেখে যেতে পারেনি। What do dates mean? If somebody asks you the date, you will probably mention the day, month and year 2000 and something. যদি কেউ তোমার ডেট বা আজকের তারিখ সম্পর্কে জিজ্ঞাসা করে, তাহলে তুমি অবশ্যই তাকে দিন, মাস এবং ইয়ার বলবে আর কি। যেমন হচ্ছে 2000, বা আজকের যদি কোনো ডেট হয় তো সেই ডেটটা বলবে যে 21/5/98, এরকম কিছু ডেট বলবে। দিস years are these years are counted from the date generally assigned to the birth of Jesus Christ, the founder of Christianity. তো ক্রিশ্চিয়ানিটির যে ফাউন্ডার জেসাস ক্রাইস্ট, তার যে সময়কাল থেকেই এই ডেটগুলো কিন্তু ধরা হয়। সো 2000 মিনস 2000 ইয়ার্স আফটার দ্য বার্থ অফ ক্রাইস্ট, অর্থাৎ 2000 যে সাল, সেটার মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের 2000 বছর পরে। অর্থাৎ যীশুখ্রিস্ট যে সাল থেকে জন্মায় বা যখন জন্মান, সেখান থেকেই কিন্তু সাল গণনা আর কি শুরু হয়। অল ডেটস বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট আর কাউন্টেড ব্যাকওয়ার্ডস অ্যান্ড ইউজুয়ালি হ্যাভ দ্য লেটার্স বিসি বা বিফোর ক্রাইস্ট অ্যাডেড অন। তাহলে যে ডেটগুলো, এবার যীশুখ্রিস্টের আগে কি তাহলে কোনো সাল ছিল না? অবশ্যই ছিল। তাহলে সেই সালগুলোকে কীভাবে গণনা করা হচ্ছে না, সেই সালগুলোকে যীশুখ্রিস্টের জন্মের আগে অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ বাংলায় এবং ইংলিশে বিফোর ক্রাইস্ট বা বিসি ভাবে ইউজ করা হয়। যেমন যদি বলা হয় যে যীশু খ্রিস্টের জন্মের 200 বছর আগে, তাহলে 200 বিসি বা 200 খ্রিস্টপূর্বাব্দ। ইন দিস বুক we will refer to dates going back from the present using 2000 as our starting point. তো এখানে কিছু ডেটস অ্যান্ড লেটার্স অ্যান্ড ডেটস দিয়েছে, যেমন বিসি স্ট্যান্ডস ফর বিফোর ক্রাইস্ট। বিসি হচ্ছে বিফোর ক্রাইস্ট, যেটা এক্ষুনি আমরা পড়লাম। ইউ উইল অ্যাড সামথিং, সামটাইমস ফাইন্ড এডি বিফোর ডেটস। তোমরা কখনো কখনো দেখবে যে ডেটের আগে এডি শব্দটা ইউজ হচ্ছে, এডি কথাটা ইউজ হচ্ছে। দিস স্ট্যান্ডস ফর টু ল্যাটিন ওয়ার্ডস, অ্যানো ডমিনি। এটা জানার বিষয় আছে যে ল্যাটিন ওয়ার্ড দুটো অ্যানো এবং ডমিনি মিলে এডি তৈরি হচ্ছে, মিনিং ইন দ্য ইয়ার অফ লর্ড, অর্থাৎ ক্রাইস্টের সময় আর কি। সো 2012 ক্যান অলসো বি রিটেন অ্যাজ এডি 2012, অর্থাৎ যে খ্রিস্টাব্দ যেটা আছে সেটাই এডি ইংলিশে। সামটাইমস সি ইজ ইউজড ইনস্টেড অফ এডি অ্যান্ড বিসি ইনস্টেড অফ বিসি। দিস লেটার সি স্ট্যান্ডস ফর কমন এরা অ্যান্ড বিসি স্ট্যান্ডস ফর বিফোর কমন এরা। উই ইউজ, তাহলে একই জিনিস, শুধু নামটা পাল্টে যাচ্ছে, না হলে যে সেন্সে ইউজ হচ্ছে তার কোনো তফাৎ নেই। যে এডিটা যেটা আছে সেটাই সি, আর বিসি যেটা সেটাই বিসি, শুধু টার্মটা পাল্টে যাচ্ছে।
We use these terms because the Christian era is now used in most countries of the world. আমরা এই টার্মগুলোই বেশি ইউজ করে থাকি, অন্য টার্মগুলো খুব একটা ইউজ করি না। তার কারণ হচ্ছে সারা পৃথিবী জুড়ে খ্রিশ্চান এরাটাই বেশি মান্যতা পায়। In India, we began using this form of dating from about 200 years ago. ভারতে আমরা প্রায় 200 বছর আগে থেকে এই যে ডেটিংটা গণনা করা বা এই ডেটিংটাকে গ্রহণ করা শুরু করেছি, ইউজ করা শুরু করেছি। অ্যান্ড সামটাইমস দ্য লেটার্স বিপি মিনিং বিফোর প্রেজেন্ট আর ইউজড, এবং কখনো কখনো বিফোর প্রেজেন্টের পরিবর্তে বিপি শব্দটা ইউজ করা হয়ে থাকে।